ভিউ ব্যাক দিয়ে ওকে একটা আইটেম পাঠাতে পারছিলাম এতক্ষণ, ভিউ ব্যাক দিয়ে পাঠাচ্ছি, ওটা আমার এখানে ভিউ ব্যাক থেকে রিট্রিভ করতেছি, ওটাকে শো করতেছি। আইটেম পাঠানোর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি ওর প্যারামিটার দিয়ে ওকে যে কোনো একটা অবজেক্ট দিয়ে দিতে পারি। আমরা একটু আগে দেখে আসছিলাম এখানে বেশ কিছু জিনিস, তাকে অবজেক্ট দেওয়া যায়, তাকে স্ট্রিং দেওয়া যায়, বেশ কয়েকটা আছে। আমরা এখন তাকে সরাসরি একটা অবজেক্টটা ওকেই দিয়ে দিব। আমি ওকে দিয়ে দিলাম আইটেম, তাহলে আর ভিউ ব্যাক আইটেম বলে কিছু নাই, এটা বাদ দিয়ে দিই। এখন যেহেতু ওকে আমি পাস করে দিচ্ছি ওর প্যারামিটারের মধ্য দিয়ে, তাহলে ওকে এখানে রিট্রিভ করার মেকানিজম নিশ্চয়ই আলাদা। তাহলে সেটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। আমরা বাদ দিয়ে দেই, এই দুটো লাইনও বাদ দিয়ে দেই। ওকে, আমাদের এখানে আমি লিখি, তারপর আলোচনা করতেছি। ছিল আইটেম, এটাকে বাদ দিয়ে দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, এই অংশটুকু দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা কি? তারপর মডেল মানে কি? এখানে ফোল্ডারের নাম, তারপর এটাকে বলা হচ্ছে ফুললি কোয়ালিফাইড নেম একটা ক্লাসের জন্য। আমরা জানতাম ক্লাসের নামটা কি, আইটেম, কিন্তু ক্লাসের ফুললি কোয়ালিফাইড নেম যদি আমি বলতে পারি কি হবে? এটা পুরোটা। আচ্ছা, এখানে আমি তার আগে @ দিয়ে একটা মডেল কথা লিখছি। আচ্ছা, এটা দিয়ে কি হচ্ছে আমরা এখানে একটু বুঝি। আমরা এখানে লিখলাম রান করি আগে। কি দেখায়? আমরা কি করছিলাম এখানে? আমরা ওকে চিনাই দিছি যে এই ভিউতে যে মডেলটা আসবে সেই মডেলটা কোথায়, কি আইটেম টাইপ। এখন সেটা আবার তাকে দিচ্ছিলাম কোত্থেকে? এর নামটা কি ছিল? সেই নামটাতে আমি এখানে শো করছি। একটা পার্থক্য আছে দেখেন, এখানে যখন ডিক্লেয়ার করতেছি আমরা লিখছিলাম স্মল এন দিয়ে, আর এখানে যখন ওকে অ্যাক্সেস করতে যাব তখন আমাদের ক্যাপিটাল এন দিয়ে লিখতে হবে। এটা রুল, এটা মেকানিজম এরকম। আমার যদি এখানে মডেলের আমি নাম লিখলাম, আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই, এভাবে নাকি? না, উল্টা পরে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার লিখলাম মডেল ডট, এই মডেল এখানে বসে আমাদের কি লাগবে? ডট রাইট। চলে আসলো, প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যাচ্ছে। প্রোগ্রামার দিকে আর কিছু হবে না। পারবো, সেক্ষেত্রে আমাদের ওইভাবে ভিউ ব্যাক দিয়ে পাস করতে হবে। এভাবে কখনো একাধিক পাস করতে পারবো? আমার তো সে মডেল বলে একটাকেই চিনে। তখন আমি এখানে এই সিস্টেমে পাবো না, এভাবে পাবো না, ভিউ ব্যাক দিয়ে পাবো। মডেলের নামটা চেঞ্জ করে দিলে ওদের ওখানে কোনটা? ভাই লিস্ট করে দিলে ওই মডেলটা, মডেল 1 মডেল 2 লেখার কোনো ওয়ে নেই। ভাই লিস্ট টাকায় পাস করা যাবে না? হ্যাঁ, যাবে। এখানে আমরা ওকে একটা অবজেক্ট দিচ্ছিলাম, তো আমি যদি এখানে কোনোভাবে ওকে একটা লিস্টের অবজেক্ট দিতে পারি, তাহলে তো এখানে আমি লিস্টের অবজেক্টই পাবো। সেটাও আমরা দেখবো, একটু পরে দেখবো। আচ্ছা ভাই, একটু কন্ট্রোলারে যাবেন। কন্ট্রোলারে চলে আসি। হ্যাঁ, এখানে আপনি আইটেম একটা অবজেক্ট পাস করছেন, তার কারণে ওই মডেলটাকে ইয়ে করছেন, তাই না? আর যদি মানে এটা তো আমাদের নিজস্ব ইউজার ডিফাইন্ড অবজেক্ট আর কি, আইটেমটা যদি ইয়ে টাইপ হতো তাহলে কোনটা? যদি কোনো স্ট্রিং বা ইয়ে করতেন তাহলে কি ওইভাবে সাধারণত একটা ভিউর মধ্যে পাঠানো হয়। আচ্ছা, আচ্ছা। স্ট্রিং পাঠানো যায়, আমরা দেখছি না ওর মেথডের মধ্যে কিন্তু লেখা আছে স্ট্রিং পাঠানো যায়। এখানে দেখছি আমরা স্ট্রিং পাঠানো যায়, বলা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? আর মডেল আমরা কিভাবে পাস করব? নাই। ওকে, তাহলে আপনারাও আপনাদের কোডটা একটু আপডেট করে নেন।